আচ্ছা, আপনি কি জানেন কুক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত বিশ্বের সেরা 10টি গানের নাম কি? আর আপনি কি এটাও জানেন কুক স্টুডিও বর্তমানে কোন কোন দেশে আছে? হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা কেন, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এই গানটি গেছেন আমাদের ভারতীয় শ্রেয়া ঘোষাল এবং মিশরীয় আফরোটো। হ্যাঁ, এই গানটি হিন্দি, বাংলা, মিশরীয় এই 3টি ভাষায় গাওয়া হয়েছে। দুইটাই মিল্লা পুরাই কিল্লা জিল্লা, গানটার পুরাই মচৎকার বানাইছে। এনিওয়েজ, এরপর হচ্ছে সাউথ আফ্রিকার নেক্সট সি এন্ড রাউন্ড টাউনের গান সেট। হ্যাঁ, বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 30 মিলিয়ন প্রায়। হয়তো অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, তবে এটা খুবই নর্মাল, বিকজ এটা হলো সাউথ আফ্রিকান কুক স্টুডিওর সেরা গান। যদিও এছাড়াও বেশ কিছু সাউথ আফ্রিকান অ্যারাবিক গান রয়েছে যেগুলো কুক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত। যাই হোক, এবার বাংলাদেশের ব্যাপারে আসি। এই পর্যন্ত বাংলাদেশে কুক স্টুডিওর মাধ্যমে বেশ কিছু গান ভাইরাল হয়েছে, যেমন নাসেক নাসে। আর হ্যাঁ, বর্তমান ট্রেন্ড মালো মা। বর্তমান ভিউ রয়েছে প্রায় 15 মিলিয়ন। এটার শেষ ভিউ কত হতে পারে তা জানাবেন অবশ্যই। তবে মূল পয়েন্টে আসি। ইউনো, আপনি হয়তো জানেন বাংলাদেশের সেরা কুক স্টুডিওর গান কোনটি? হ্যাঁ, এক্স্যাক্টলি, দেওরা গানের ভিউ রয়েছে 65 মিলিয়ন। এই গানটিতে ছিলেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন, ফজলু মাঝি এবং তার টিম, রিপন কুমার এবং অনিমেষ রয়। এই গানের সাথে আরো একটি কুক স্টুডিওর বাংলা গান তাল মিলে চলতেছে, সেটা কি জানেন? হ্যাঁ, সেটা হলো কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 61 মিলিয়ন আর দেওরা গানের রয়েছে 65 মিলিয়ন। কি মনে হয় কোনটা কাকে ছাড়িয়ে যাবে? কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কথা কইও না গানটি গেছেন শিবলু এবং আলিয়া বেগম। আর হ্যাঁ, আপনারা জেনে রাখা ভালো কুক স্টুডিও এখন বিশ্বের 16টি দেশে রয়েছে। সো গাইস, ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপনের পর, বিকজ আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1xBet, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, PSG এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে প্রেডিক্ট করতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। শীঘ্রই শেষ হচ্ছে IPL, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করে প্রচুর অর্থ উপার্জন করুন। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আর অনেক কিছু মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড L2M ব্যবহার করে প্রথম জমাতে 24,000 টাকা পেতে পারেন। আপনি সহজে পেটিএম, ব্যাংক বিকাশ, নগদ, রকেট এবং অন্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে আর দেরি কিসে, গুগলে যান আর 1xBet লিখে সার্চ করুন এবং প্রথমে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড L2M ব্যবহার করে বোনাস জিতুন। এরপর আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, তাহলে বেশ কয়েকটি গানের কথা বলতেই হবে, বিকজ ইন্ডিয়ান কুক স্টুডিও চ্যানেল অসংখ্য ভাষা গান এ পর্যন্ত রিলিজ হয়েছে। এমনকি বাংলা ভাষায়ও। তবে উল্লেখযোগ্য জনপ্রিয় গান হলো কালসি। এই গানটি হয়তো বাঙালির মাঝে অনেক জনপ্রিয়। হ্যাঁ, এই গানটি গেছে নদিত্য এবং অচিন্ত। এটার ভিউ রয়েছে প্রায় 100 মিলিয়ন। তবে কুক স্টুডিও ইন্ডিয়ার সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান হলো কি বানু দুনিয়া দেয়া। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 185 মিলিয়ন। গানটি গেছেন গুরদাস মান, দিলজিৎ এবং জাতিনদার। আর হ্যাঁ, কুক স্টুডিও 2007 সালে ব্রাজিলে শুরু হয়েছিল। এটি ব্রাজিলের বিদ্যমান লাইভ কনসার্ট প্ল্যাটফর্ম, যেটা কোকা-কোলার মাধ্যমে প্রচারিত হয়। সো এর পরে মিশরের সিঙ্গার শেরিন এবং নেলির গান জাস্ট এ ড্রিম। গানের ভিউ রয়েছে 60 মিলিয়ন মিশরে। এছাড়া কুক স্টুডিওর আরো একটি জনপ্রিয় গানের নাম মেশ। এই
এই গানটি গেছেন হাসান আল শাফি, পৌষ এবং ডাবল জকস। সো গাইস এরপর হচ্ছে পাকিস্তান, যেখান থেকে কোক স্টুডিওর সফলতা শুরু। হ্যাঁ, কানাইয়ারি গান কুইক স্টাইলের জন্য ভাইরাল হয়েছে, সেটা হয়তো সকলেই জানেন। গানটি গেছেন কাইফি, খলিল, ইবাবি এবং ওহাব। এই গানের ভিউ রয়েছে 92 মিলিয়ন। তবে হ্যাঁ, পাকিস্তানের আফরি আফরি গানের ভিউ রয়েছে 500 মিলিয়ন। এই গানটিতে ছিলেন ফাতে আলী খান এবং মমিনা। আর যে দেশে আতিফ আসলামের জন্ম, সে দেশে যদি তার গান কোক স্টুডিওতে না থাকে তাহলে কি হয়? হ্যাঁ, তাজদার আমি গানের ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। আচ্ছা, আতিফ আসলামকে আপনাদের কেন এত ভালো লাগে কমেন্টে জানাবেন। তবে হয়তো অনেকে একটা গানের অপেক্ষা এখনো রয়েছেন। কি সেই গান, চলুন শুনে আসি। হ্যাঁ বস, পাশুরি গানের কথা না বললে কি চলে, যে গান সারা বিশ্বে ভাইরাল। হ্যাঁ, এই গানটিতে ছিলেন আলী শেঠি এবং শাহাগিল। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 740 মিলিয়ন। এছাড়াও এক্সট্রা কিছু গান দেখাতে চাই, যেমন ফিলিপাইন্সের গান বাস্তাটি কাপিলিং। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 16 মিলিয়ন, যেটা সারাজি গেয়েছেন। এনএজএসের পর ইন্ডিয়া এবং কোরিয়ার যৌথ প্রযোজনায় গান মেমু আগামু। এই গানটিতে ছিলেন আরমান মালিক এবং আল্লু অর্জুন। এছাড়া কোরিয়া থেকে ছিল কে পপ ব্র্যান্ডের টিভি। এই গানের ভিউ অলমোস্ট 100 মিলিয়ন। তো গাইস, কোক স্টুডিওর সেরা গান আপনার কাছে কোনটি ছিল কমেন্ট অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।